আসসালামু আলাইকুম। নিয়মিত বাংলা সংবাদে আপনাদের স্বাগতম। শুরুতেই থাকছে শিরোনাম, এরপর বিস্তারিত। শিবির নেতা সাদিক কায়েমকে হেয় প্রতিপন্ন করে মন্তব্য করলেন এনসিপি প্রধান নাহিদ ইসলাম। প্রত্যুত্তরে যা বললেন সাদিক কায়েম। এদিকে আগামী কয়েকদিন সরকারের জন্য খুবই গুরুত্বপূর্ণ বলছেন প্রেস সচিব শফিকুল আলম। জানিয়ে দেব, প্লট দুর্নীতি, শেখ হাসিনা জয়, পুতুলের বিচার শুরু, আন্তর্জাতিকভাবে গ্রেপ্তারি পরোয়ানা জারি। এবং সবশেষ জানিয়ে দেব, জিএম কাদেরের সাংগঠনিক কার্যক্রমে আদালতের নিষেধাজ্ঞা। এতক্ষণ শুনছেন সংবাদ শিরোনাম, এবার জানুন পুরো বিস্তারিত। নাহিদের বক্তব্যে সাদিক কায়েমের প্রতিক্রিয়া। জাতীয় নাগরিক পার্টি এনসিপির আহ্বায়ক নাহিদ ইসলাম ফেসবুক পোস্টে পাল্টা প্রতিক্রিয়া জানিয়েছেন ইসলামী ছাত্র শিবিরের কেন্দ্রীয় কমিটির প্রকাশন সম্পাদক আবু সাদিক কায়েম। এনসিপি প্রধান নাহিদ ইসলাম বলেন, এখন শিবির যাকে গণ অভ্যুত্থানের নায়ক বানাচ্ছে, সে আমাদের সমন্বয়কের মধ্যে কেউ ছিল না। শিবিরের ভূমিকা আছে, তবে ছাত্রদল, ছাত্র ইউনিয়ন তারা যেমন ভূমিকা রেখেছে তেমনি ভাবে এই শিবিরও ভূমিকা রেখেছে। তবে একজনকে যে নায়ক বানাচ্ছে, সে আমাদের জুলাই অভ্যুত্থানের তেমন কোনো পার্ট ছিল না, অথচ তাকে অনেকে নায়ক বানাচ্ছে এবং ক্রেডিট নেওয়ার চেষ্টা করছে। এরকম হেয় প্রতিপন্ন বক্তব্যের পাল্টা জবাব দিলেন আবু সাদিক কায়েম। ইসলামী ছাত্র শিবিরের কেন্দ্রীয় প্রকাশনা সম্পাদক সায়েদিক কায়েম বলেন, আমি ছাত্র শিবিরের সভাপতি ছিলাম। এ কথা জেনেই নাহিদ, আসিফ, হাসনাতরা আমার কাছে এসেছিল এবং তারা যখন পুলিশের কাছে বন্দী, তখন ওই আন্দোলনের মূল চালিকা ছিল ইসলামী ছাত্র শিবির। ইন্টারনেট ব্ল্যাকআউটের সময় বিভিন্ন সংবাদ মাধ্যমের দপ্তরে আমরা খবর সরবরাহ করতাম এবং কিভাবে কি পরিকল্পনা করা যায় সেই পরিকল্পনাগুলো ফরহাদ ভাই এবং আমি এবং অন্যান্যদেরকে সাথে নিয়ে এই পরিকল্পনাগুলো করতাম এবং আব্দুল কাদির, হান্নান মাসুদ এদের কাছে আমরা সরবরাহ করতাম। সাদিক কায়েম বলেন, নাহিদ হয়তোবা ক্ষমতার লোভে এখন সেই কথাগুলো অস্বীকার করছেন। এই নাহিদরা চাপে পড়ে আন্দোলন বর্জনের জন্য ঘোষণা দিয়েছিলেন। তখন আমি বলছিলাম আন্দোলন বন্ধ করা যাবে না। এই সরকার পতন না হওয়া পর্যন্ত এই আন্দোলন বন্ধ হবে না। আপনারা আন্দোলন চালিয়ে যান, যত লোক লাগে আমি দেব। যদি শহীদ হতে হয় সবার সামনে আমি থাকবো, আমি আগে শহীদ হব, তবু এই আন্দোলন ছাড়া যাবে না। সাদিক কায়েম আরো বলেন, জুলাইকে ব্যবহার করে আমি কারো কাছ থেকে 1 টাকা নিয়েছি বা কোনো সুবিধা নিয়েছি, যদি কেউ বলতে পারে আমি রাজনীতি ছেড়ে দেব, এমন কেউ নাই বাংলাদেশের ভেতরে যিনি আমাকে এরকম ধরনের অপবাদ দিতে পারেন। এমন একজনও তৈরি হয়নি যে সাদিক কায়েম কারো কাছ থেকে 1 টাকা নিয়েছেন বা কোনো সুবিধা হাসিল করেছেন এটা বলতে পারবে। আমি শিবিরে ছিলাম, শিবিরে আছি। আজকে যারা জুলাই অভ্যুত্থান নিয়ে বড় বড় কথা বলে, তারা জুলাইকে বেচে খাচ্ছে। যারা 71-এর সময় আওয়ামী লীগ 71-কে বিক্রি করে খেয়েছিল, এখন যারা বড় বড় কথা বলছে, যারা আন্দোলনকে স্থগিত করার জন্য কথা বলছিল, তারাই এই 24-কে বেচে খেয়ে তারা অন্যদেরকে হেয় প্রতিপন্ন করছে। আগামী কয়েকদিন সরকারের জন্য খুবই গুরুত্বপূর্ণ বলে মন্তব্য করেছেন প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম। বৃহস্পতিবার 31শে জুলাই বাংলাদেশ সেক্রেটারিয়েট রিসোর্টার্স ফোরাম আয়োজিত সংলাপে এ মন্তব্য করেন তিনি। শফিকুল আলম বলেন, আগামী 5-6 দিন সরকারের জন্য খুবই ক্রুশিয়াল টাইম। এ সময়ের মধ্যে বোঝা যাবে আমরা কোথায় যাচ্ছি। তবে নির্বাচন যত সময় হবে জানিয়ে প্রেস সচিব বলেন, নির্বাচন নিয়ে প্রধান উপদেষ্টা যে সময়ের কথা বলছেন তারই মধ্যে হবে। এ বিষয়ে প্রধান উপদেষ্টার দৃঢ় অবস্থান রয়েছে। জনগণের অংশগ্রহণ থাকলে আগামী নির্বাচন উৎসবমুখর এবং সুষ্ঠু ও নিরপেক্ষ হবে বলেও আশাবাদ ব্যক্ত করেন। শফিকুল আলম জানান, অভ্যুত্থানের পর ভয়ঙ্কর অর্থনৈতিক দুর্যোগ থেকে দেশকে স্থিতিশীল অবস্থায় নিয়ে আসাই ছিল বড় লক্ষ্য। এই সরকার সেটি অর্জন করতে পেরেছে। বাংলাদেশের আইনশৃঙ্খলা পরিস্থিতি এখন স্থিতিশীল রয়েছে উল্লেখ করে প্রেস সচিব বলেন, নির্বাচনের আগে যে কোনো ধরনের অপরাধকে শূন্যের কোটায় নামিয়ে আনার চেষ্টা চলছে। চাঁদাবাজি প্রসঙ্গে সরকারের জিরো টলারেন্স নীতির কথা উল্লেখ করে তিনি বলেন, প্রমাণ পেলে যে কারো বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে। এদিকে জিএম কাদেরের সাংগঠনিক কার্যক্রমে আদালতের নিষেধাজ্ঞা। জাতীয় পার্টির চেয়ারম্যান জিএম কাদেরের সাংগঠনিক কার্যক্রম পরিচালনার উপর অস্থায়ী নিষেধাজ্ঞা জারি করেছে আদালত। একই সঙ্গে দল থেকে বহিষ্কৃত 11 সিনিয়র নেতাকে বহালের নির্দেশ দেওয়া হয়েছে। ঢাকা প্রথম যুগ্ম জেলা জজ মোহাম্মদ নুরুল ইসলাম এ আদেশ দেন বৃহস্পতিবার 31শে জুলাই। সংশ্লিষ্ট আদালত সূত্রে বিষয়টি জানা গেছে।
বুধবার 30শে জুলাই এ আদেশ দেন আদালত। আদালতের আদেশে বলা হয়েছে, জাতীয় পার্টির সিনিয়র কো-চেয়ারম্যান ব্যারিস্টার আনিসুল ইসলাম মাহমুদ, কো-চেয়ারম্যান এবিএম রুহুল আমিন হাওলাদার ও মহাসচিব মুজিবুল হক চুন্নু সহ অন্যান্য প্রেসিডিয়াম সদস্যদের বহিষ্কার আদেশ বৈধ নয়। ফলে তারা আগের মতোই বহাল থাকবেন। স্বপদে পূর্ণবহাল হওয়া অন্যান্য নেতারা হলেন জাতীয় পার্টির প্রেসিডিয়াম সদস্য সুলাইমান আলম শেঠ, জহিরুল ইসলাম জহির, নাজমা আক্তার, মুস্তফা আল মাহমুদ, আরিফুর রহমান, নাসির উদ্দিন মাহমুদ, জসিম উদ্দিন জসিম ও দপ্তর সম্পাদক আব্দুর রাজ্জাক খান। এ ব্যাপারে তাৎক্ষণিক প্রতিক্রিয়ায় জাতীয় পার্টির কো-চেয়ারম্যান এবিএম রুহুল আমিন হাওলাদার বলেন, এ ঐতিহাসিক রায় প্রমাণ করে দিয়েছে আইন ও ন্যায় বিচার এখনো জীবিত, সত্যকে নিশ্চিহ্ন করা যায় না এবং দলীয় গঠনতন্ত্রকে পায়ের নিচে ফেলে যায় না। স্বৈরতন্ত্র, দলীয় কর্তৃত্ববাদ এবং অবৈধ ক্ষমতা দখলের রাজনীতির বিরুদ্ধে এটি একটি কঠোর বার্তা। তিনি বলেন, জাতীয় পার্টি কখনোই একক ব্যক্তির মালিকানাধীন সংগঠন নয়। এটি দেশের লাখো মানুষের আশা আকাঙ্ক্ষার রাজনৈতিক প্ল্যাটফর্ম। আজ আদালতের রায়ে সেই প্ল্যাটফর্ম আবারও গণতন্ত্রের পথে ফিরছে। আমরা মহান আল্লাহর দরবারে শুকরিয়া আদায় করছি এবং দেশবাসী ও জাতীয় পার্টির সর্বস্তরের নেতাকর্মীদের শুভেচ্ছা ও অভিনন্দন জানাই। সত্যের জয় হোক, অহংকারের পরাজয় হোক। হাওলাদার আরও বলেন, এখন পার্টির সর্বস্তরের নেতাকর্মীদের নিয়ে বৃহত্তর ঐক্য গড়ে তোলা, পল্লীবন্ধু এরশাদের স্বপ্নের জাতীয় পার্টি গড়ে তুলব। আমাদের মধ্যে আর কোনো ভেদাভেদ থাকবে না। আমরা সবাই প্রয়াত এরশাদের সৈনিক হিসেবে জাতীয় পার্টির জন্য নিবেদিত হয়ে একটি সাম্য, প্রগতি ও মানবিক বাংলাদেশের প্রতিষ্ঠা করব।